আমি বলেছিলাম আজ বৃষ্টি হবে, কিন্তু তবু উনি কোনো কথা শুনলেন না। সবজি তুলতে জমিতে চলে গেলেন। এখন বৃষ্টির দিনে যদি সবজিগুলো ঘরে উঠিয়ে রাখলে নষ্ট হয়ে যায়, তখন কি হবে? ওগুলো তো তখন আর বিক্রি করাও যাবে না। আজ এই বৃষ্টির দিনে কেই বা হাটে বাজার করতে যাবে? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানেই তো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? ওহো, তুমি এখানে? আমি মনে করলাম তুমি হয়তো বাড়ির ভেতরে আছো। তোমাকে বারবার বারণ করলাম ক্ষেত থেকে সবজি তুলো না, তুলো না, আজ বৃষ্টি হবে, কিন্তু তবুও তুমি আমার কোনো কথাই শুনলে না। এখন দেখলে তো ঠিকই বৃষ্টি নেমে গেল। আহা, আজ যদি সবজি না তুলতাম তাহলে বৃষ্টিতে জমিতে জল বেঁধে থাকতো, তখন আমার সব সবজি নষ্ট হয়ে যেত। তা বলে তুলে এনেও বা কি লাভটা হলো? বাড়িতে থাকলে সবজি তো সেই পচেই যাবে। আমাদের বাড়িও তো আর শুকনো থাকবে না। সবজি তুলে বাড়িতে রাখবো কেন? সবজি হাটে নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। হায় রে আমার পোড়া কপাল! তোমাকে কোনো কিছুই বোঝানো যায় না কেন বলো তো? এই বৃষ্টির দিনে কে বাজার করতে আসবে? তাই বলে এতগুলো সবজি বাড়িতে ফেলে রাখবো? তুলে এনেছি যখন, তখন বাজারে নিয়ে গিয়েই দেখি বেচা বিক্রি কিছু হয় কিনা। তার মানে এই বৃষ্টি মাথায় নিয়ে তুমি বাজারেও যাবে? না গিয়ে তো উপায় নেই গিন্নি। আমি যদি সবজি বিক্রি না করি তাহলে খাবো কি? সবজি না হয় তুমি সেদ্ধ করতে দিলে, কিন্তু তরকারি রান্না করতে গেলে তো তেল নুন লাগবে। আর শুধু তরকারি তো খাওয়া যাবে না, তার সঙ্গে ভাতও তো লাগবে। চাল না কিনলে ভাতই বা আসবে কোথা থেকে? এই বর্ষায় তোমার জন্য কেউ বাজার খুলে বসে থাকবে না গো। সে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এখন এই ঝুড়িটা ধরো তো, আর ঝুড়িতে যত সবজি আছে সেগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে দাও। কিন্তু আবার সেই এক কথা, বললাম তো কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। তুমি অত দুশ্চিন্তা করো না তো। দুশ্চিন্তা করতে করতে তোমার শরীর কিরকম শুকিয়ে পড়েছে দেখেছো? এখন শিগগিরই সবজিগুলো আলাদা করে দাও তো দেখি, আমি এখনই বাজারে চলে যাই। আচ্ছা, সে না হয় দিচ্ছি, কিন্তু কিছু খেয়ে যাবে না? রান্না করেছো কিছু? কাল যে বললে ঘরে কিছুই নেই। সেই কথা তো আর তোমার ছেলে মেয়ে দুটো শুনবে না গো। অল্প কিছু খুঁত ছিল, সেগুলো ফুটিয়েছি, সেইগুলোই না হয় মুখে দিয়ে বাজারে যাও। তাই ভালো। নেই মামার চেয়ে কানা মামা হলে ক্ষতি কি? দাও, খুদি দাও। আমি ততক্ষণে কলপার থেকে হাত মুখ ধুয়ে আসি। আরে রমেশ, দেখছি মাথা ঝুড়ি নিয়ে চললি কোথায়? হাটে যাচ্ছি গো নারায়ণ দা। হাটে? এই বৃষ্টির মধ্যে হাটে গিয়ে কি করবি? হাটে তো মানুষজন থাকার কথা না। না থাকলে আর কি করা যাবে? তবুও সবজি যখন তুলেছি তখন হাটে গিয়ে বসি। আচ্ছা, যাচ্ছিস যখন যা। সবখানেই তো জল পড়ছে। পল্টু আর কালুর মাথায় তো না হয় ছাউনি আছে, আমি তো ভিজে যাব। কোথায় বসি, কোথায় বসি? এই তো, এখানে বসলেই আমার মাথায় আর খুব বেশি জল পড়বে না, সবজিগুলোও ভিজবে না। তোমার ভায়া আক্কেল বলিহারি, বৃষ্টির দিনে তুমি মাছ নিয়ে বসেছো কিসের জন্য? যে জন্য তুমি মাংস নিয়ে বসেছো ঠিক সেই জন্য। আরে মাংসের খদ্দের তো গ্রীষ্ম বর্ষা সব সময় থাকে।
কিন্তু বৃষ্টির দিনে মাছের বাজারে কে ঢোকে বলো তো? মাছের বাজার কোথায়? আমি তো একাই মাছ নিয়ে বসেছি। সেই একই কথা, একজন মাছ নিয়ে বসাও যা, 10 জন মিলে মাছ নিয়ে বসাও তা। একই কথা হলে হবে? মাছ যখন তুলেছি তখন বিক্রি আমি করেই ছাড়বো। তা মাছ কত করে বিক্রি করছো? এখনো তো মাছ কিনতে কেউ আসেনি, যখন আসে তখন ভেবে দেখবো। সে কি, তুমি খদ্দের দেখে তারপরে দাম ঠিক করো নাকি? তা তো অবশ্যই। এ কি তোমার মাংস নাকি যে সবার জন্য একই দাম থাকবে? মাছ বিক্রি করতে হয় লোক দেখে। যাকে দেখে মনে হয় সে বেশি দাম দিয়ে কিনবে, তার কাছে বেশি দামই তো চাইবো নাকি? আর মানুষজন তোমার কাছ থেকে বেশি দাম দিয়ে মাছ কিনবে? অবশ্যই কিনবে। বেশি দাম দিয়ে মাছ কিনে সে সবাইকে গর্ব করে বলবে, এই দেখো 1000 টাকার মাছ কিনেছি। বেশি দাম দিয়ে মাছ কিনলে মানুষজনের মধ্যে একটা ভাব জাগে, বুঝলে? বেটা ছেলে তো আচ্ছা ধরিবাজ। বৃষ্টির দিনে ডবল দামে মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা কামাবে না? আমাকেও মনে হচ্ছে মাংসের দাম বাড়াতে হবে। কিছু বললে নাকি ভাইয়া? না না, তেমন কিছু না, এই মনে মনে হিসেব করছিলাম, যদি আজকে মানুষ একজনও না আসে তাহলে তোমার কি হবে? আমার চিন্তা করো না, ঝড় হোক জল হোক বাজারে মানুষ ঠিকই আসবে। আচ্ছা, ওখানে রমেশ বসে আছে না? কোথায়? ওই যে দেখো ওখানে। আরে হ্যাঁ, তাই তো। রমেশ একটা ঝুড়ি নিয়ে বসে আছে যে। ওর তো সবজির ক্ষেত আছে, বোধহয় সবজি নিয়ে এসেছে। এই বৃষ্টির দিনেও ও সবজি বিক্রি করতে এসেছে? কে কিনবে ওর সবজি? চলো তো, সেই তখন থেকে বসে মাছই তো মারছি, একটু ওর সঙ্গে গল্প করে আসি। চলো। কি খবর রমেশ, এবার সবজি কেমন ধরলো? তা ঈশ্বরের কৃপায় ভালোই হয়েছে। তা তুমি মাত্র এক ঝুড়ি সবজি নিয়ে এসেছো কেন? আমার ছোট জমি, আবার বাড়ির জন্যও কিছু রেখে দিতে হয়, তাই এক ঝুড়ি আনতে পেরেছি। কিন্তু এখানে সবজি অনেক আছে, সেই সঙ্গে পুঁই শাক আর ডাঁটা শাকও আছে। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি তো একটা ভুল করে ফেললে ভায়া। ভুল? কি ভুল করলাম? এই বৃষ্টির দিনে জল কাদা মারিয়ে কে তোমার শাকসবজি কিনতে আসবে বলো তো? তা যদি এখন কেউ না আসে তাহলে আমি আর কি করতে পারি? শুধু শুধু সবজিগুলো বাড়িতে ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই বৃষ্টির জন্য নিয়ে এসেছি। যদি বিক্রি হয় হবে, যদি না হয় তাহলে অন্তত মনকে বুঝিয়ে দিতে পারবো যে আমি হাটে নিয়ে গিয়েছিলাম। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, এতে তুমি ক্ষতির হাত থেকে বাঁচতে পারো। ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো কি করে? শোনো, এই বৃষ্টির দিনে বাজারে যে টুকটাক মানুষ আসবে না তা নয়, আসবে, কিন্তু তারা যে সবাই তোমার সবজি কিনবে তা তো নয়। তাই যারা তোমার সবজি কিনবে তাদের কাছে তুমি দাম বাড়িয়ে দিতে পারো। এ কি কথা, সবজি কিনতে আসবে অথচ আমি দাম বাড়িয়ে দেবো? তাহলে তো আর কিনবে না। কে বলেছে তারা কিনবে না? বৃষ্টির দিনে যারা বাজারে আসে তারা দায় ঠেকেই আসবে। আর তুমি ছাড়া তো কেউ সবজি নিয়ে বসেনি, তাই ওরা বাধ্য হয়ে তোমার কাছ থেকেই বেশি দাম দিয়ে কিনতে বাধ্য হবে। কিন্তু এটা তো অন্যায়। আরে রাখো তোমার অন্যায়, তুমি কি কষ্ট করে বৃষ্টি মাথায় করে বাজারে সবজি বিক্রি করতে আসোনি? তোমার এই কষ্টের কোনো দাম নেই নাকি? ধরে নাও তুমি যে বেশি দাম দিয়ে সবজি বিক্রি করছো ওটুকু তোমার অতিরিক্ত পরিশ্রমের দাম। সে তোমরা যাই বলো না কেন, আমি এমনটা করতে পারবো না। এর রমেশ বলে কি, এই বৃষ্টির দিনে এত ভালো সুযোগ থাকা সত্ত্বেও দাম বাড়াবে না? ভাই রমেশ, আমরা তোমাকে একটা ভালো বুদ্ধি দিতে এলাম, আর তুমি এমন করে সেটাকে ঠেলে ফেলছো। তোমরা যে আমার ভালোর জন্যই বলছো সেটা বুঝতে পারছি, কিন্তু এমন করে দাম বাড়াতে আমি পারবো না। তুমি ভুল করলে রমেশ, আমাদের মাছ মাংস দেখলে তো তোমার কাছে সবজি কিনতে কেউ আসবে না। আমি আজ বাজারে ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ দিয়ে এইবার ডাটার তরকারি রান্না করবে শুনি। একদম ঠিক, বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে গরম গরম পাঁঠার মাংসের কোনো তুলনাই হয় না।
এমন একটা আবহাওয়ায় তুমি শুধুমাত্র শাক পাতা নিয়ে এসেছো। আজ তোমার লাভ তো দূরে থাক, আসলও উঠবে না। লাভের লোভ আমার নেই, 2 টাকা কম রোজগার হোক আফসোস নেই, কিন্তু তাই বলে মানুষের কাছ থেকে বেশি দাম নিতে পারবো না। চলো ভাই, রমেশের মাথায় নীতিবাদিতার ভূত আছে, আমরা আমাদের কাজ করি গিয়ে। রমেশের কি আক্কেল বলো তো? এত কষ্ট করে বৃষ্টি মাথায় করে সবজি বেচতে এসেছে, তাও দাম বাড়াবে না? আরে ওর কথা ছাড়ো, ও বেটা বুদ্ধির ঢেঁকি, যা ভালো মনে করে তাই করুক। তুমি আর আমি চলো, এই ফাঁকে আমাদের মাছ মাংসের দাম বাড়িয়ে দিই। হ্যাঁ, তার বলতে সেই সাথে আরো কিছু কথা আছে। কি কথা? কাউকে আমরা রমেশের কাছে যেতে দেব না। রমেশের কাছে যেতে দেব না মানে? দেখো, আমরা দুজনে যখন দাম বাড়িয়ে দেব তখন সবাই রমেশের কাছেই যাবে, তাই না? আমরা মানুষকে বলবো যে রমেশের সবজিগুলো পচে যাচ্ছিল, তাই ও হাটে সেগুলো কম দামে বিক্রি করতে এসেছে। ব্যাস, তাহলেই দেখবে কেউ ওর কাছে ভিড়বে না। সাবাস, তোমার মাথায় যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। বুদ্ধি না থাকলে কি আর কেবল একটা মাংসের দোকান দিয়ে দোতলা বাড়ি করেছি? হ্যাঁ, বেশ, তোমার কথাই রইলো। তো তোমার মাছ কত করে? আজ মাছ বেশ সস্তা, মাত্র 550 টাকা করে কেজি। মাত্র 550 টাকা? দামটা শুনেই তো মাথা বন বন করে ঘুরছে। এর দাম শুনে অমন করে ভিমড়ি খাওয়ার কি আছে? এ হচ্ছে খাঁটি নদীর ইলিশ, রান্না করার পর দেখবেন পাশের বাড়ির মানুষও ঘ্রাণ পাবে। পাশের বাড়ির মানুষের ঘ্রাণ পাওয়ার কোনো দরকার নেই। তুমি যে দাম চাইছো তাতে নিজেই সেই ঘ্রাণ নিতে পারবো কিনা সন্দেহ আছে। আসুন দাদা, আসুন, একেবারে খাঁটি দেশি পাঁঠার মাংস নিয়ে আজ এই বাজারে। এই বৃষ্টির দিনে পাঁঠার মাংসের সঙ্গে খিচুড়ির কোনো তুলনাই হয় না। তোমার কাছে দাম জিজ্ঞাসা করতে ভরসা হয় না, তবুও বলছি, কত চাইছো? মাত্র 750 টাকা কেজি। তোমরা আজকে কি পেয়েছো বলো তো? কালু মাছ চাইছে 550 টাকা করে কেজি, এদিকে তুমি মাংস 750 টাকা চেয়ে বসে আছো। তাহলে এবার কি ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে হবে নাকি? হ্যাঁ, আজ বর্ষার দিন দাদা, এত কষ্ট করে মাংস নিয়ে বসে আছি, আমাদের দিকটা একটু ভেবে দেখবেন না? আমরা তো আর ইচ্ছে করে দাম চাইছি না। এবারে আর মাছ মাংস কিছুই খাবো না, আমি সবজি কিনবো। সবজির দোকান একটাও বসেছে হয়তো, ওইখানে সবজি নিয়ে কে যেন বসে আছে, ওর কাছেই যাই। দাদা, মাছ কিংবা মাংস নেবেন না তাহলে নেওয়ার দরকার নেই, কিন্তু ওর কাছ থেকে সবজি যেন ভুলেও কিনবেন না। কেন? ওর কাছে সবজি কিনলে কি অসুবিধা? ও কি দাম বাড়িয়ে দিয়েছে নাকি? না দাদা, ও বরং আরো সস্তায় ছেড়ে দিচ্ছে। আসলে ওর ক্ষেতের ফসলগুলো পচে যাচ্ছিল, তো তাই বাজারে নিয়ে এসেছে অল্প দামে আপনাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য। না, আজ দেখছি বাজারে কিছুই কেনার উপায় নেই। মাছ মাংসের যা দাম বাড়িয়ে বসে আছে, আর সবজি বিক্রি করছে পচা। মানুষ কোথায় যাবে? ভাবছি এরপর থেকে বর্ষার দিনে বাজারে আসলে বরফ কুচি সঙ্গে নিয়ে আসতে হবে। বর্ষায় এমনিতেই বাড়িতে সর্দি কাশি হচ্ছে, আর আপনি বরফ কুচি আনতে চাইছেন? বাইরে দোকানে যা দাম চাইছে, জিনিসপত্রে হাত দিতে গেলে ছ্যাঁকা লাগছে। মাংসের কথা না হয় বাদই দিলাম, মাছ চাইছে 550 টাকা করে, এ কি সহ্য করা যায়? বলেন কি? বিশ্বাস না হলে দেখে আসুন, পাটার মাংস চাইছে 750 টাকা করে কেজি। তাহলে সবজি কিনুন। সবজি কেনারও উপায় নেই, শুনলাম আজ পচা সবজি নাকি কম দামে বিক্রি করছে। হয়ে গেল, ভেবেছিলাম বর্ষায় কম দামে সবজি কিনবো, সেটাও হলো না। ওহে রমেশ ভায়া, তুমি তো ঠকে গেলে। এই বৃষ্টিতে কেউ তোমার সবজি কিনতে আসছে না। আমি তো বলেছি অদৃষ্টে যা আছে তাই হবে। যদি আমার ভাগ্যে আজ কোনো বিক্রি বাট্টা না লেখা থাকে তাহলে আমি কি করতে পারি?
বিক্রি বাট্টা হবে কি করে? সবাইকে যে বলেছি তুমি পচা সবজি বিক্রি করতে এসেছো। এসব কি হচ্ছে? বাজারে তো লোকজন ঘোরাফেরা করছে দেখছি। তারা কি কেউ আজকে সবজি কিনবে না? সবাই দেখছি পল্টু আর কালুর দোকান পর্যন্ত এসে আর এদিকে আসছে না। আচ্ছা দেখি সামনে কি হয়। আফসোস করলে তো চলবে না। আজ সকালেও মনে মনে রমেশের উপরে হাসছিলাম, এই বৃষ্টির মধ্যে এসে বাজারে যাচ্ছে বলে। আজ এখন এই ঝড় জলের মধ্যে আমাকে গিন্নি বাজারে পাঠিয়ে দিল। ঘরে নাকি কিছুই নেই। এখন এই বৃষ্টির মধ্যে বাজারে কাকে কোথায় পাবো? সবাই বর্ষার মৌসুমে নাকে তেল দিয়ে ঘরে ঘুমোচ্ছে, আর এদিকে আমি বাজারের ব্যাগ হাতে চরকির মতো পাক খেয়ে বেড়াচ্ছি। ওয়া পল্টু, এই বৃষ্টির মধ্যে দোকান খুলে বসে আছিস যে? তা তো থাকতেই হয় দাদা। এই আপনার কথাই ধরুন না, আপনি যদি বাজারে এসে দেখতেন যে আমি দোকান খুলে বসিনি, তাহলে আপনি কি আর মাংস কিনতে পারতেন? আপনাদের মতো মানুষের কথা ভেবেই তো বৃষ্টির দিনে দোকান খোলা রাখতে হয়। বাবা, বেশ সুন্দর করে কথা বললি তো। তা মাংস কত করে? আগে দাদা 750 করে কেজি। কত? 750। তো ছাগলকে কি তুই সোনার ঘাস খেতে দিতিস নাকি? হ্যাঁ, দুদিন আগেও তো দেখলাম 450 করে ছিল। আজ হঠাৎ করে দাম বেড়ে গেল কি করে? আসলে আজকে বর্ষার দিন তো। বর্ষার দিন বলে কি গলা কাটা দাম রাখবি নাকি? না না না, আমার আর মাংস কিনে কাজ নেই। আমি বরং মাছই খাবো। আসুন দাদা আসুন, কি দেবো আপনাকে? পাবদা, চিংড়ি, রুই, নাকি একেবারে ইলিশ খাবেন? খাবো তো অনেক কিছুই, কিন্তু তার আগে বলো তো বাবা, মাছের কেজি কত করে? 550 টাকা করে কেজি। তোকে একটা কথা বলবো কালু? হ্যাঁ বলুন দাদা। তোর মাছ তো মহান মাছ। এই মাছগুলোকে একটা কাঁচের বাক্সের মধ্যে জল দিয়ে সংরক্ষণ করে রাখ, আর পাশে লেবেল লাগিয়ে দিবি 550 টাকা কেজির মাছ। দেখবি মানুষজন দূর দূরান্ত থেকে তোর দামি মাছ দেখার জন্য ছুটে আসবে। কি যে বলেন দাদা, এই বর্ষায় আমি ছাড়া আর কার কাছ থেকে আপনি মাছ কিনবেন বলুন তো? আমি মাছই কিনবো না। রমেশকে দেখলাম ও বাজারে এসেছে, ওর কাছ থেকে সবজি কিনবো। না না দাদা, রমেশ তো আধা পচা সবজি বিক্রি করছে। ওর কাছ থেকে কিনলে আপনার তো লোকসান হয়ে যাবে। আজ পচা সবজি? আজ সকালেই তো দেখলাম ও ঝুড়িতে করে একেবারে তরতাজা তরকারি নিয়েই হাটে আসছে। একবেলা পেরুতে না পেরুতেই সবজি পচে গেল। ইয়ে মানে আমি কি করে বলবো, আমি তো দেখলাম যে যাক, তোর আর দেখে কাজ নেই, আমি নিজেই গিয়ে দেখছি। আরে নারায়ণদা, আপনি বাজারে কি করছেন? আরে বলিস না, ঘরে নাকি কিছুই নেই, তাই গিন্নি বাজারে পাঠিয়ে দিল। তা শুনলাম তুই নাকি পচা সবজি বিক্রি করছিস। এ কি বলছেন দাদা? অমন কাজ করার আগে আমার মাথায় বাজ পড়ুক। আমি আপনাদেরকে কি করে পচা শাকসবজি দিতে পারি? নিজেই দেখে নিন, সকালবেলা এই সবজি তুলে এনেছি ক্ষেত থেকে। তাই তো দেখছি, সবজিগুলো সবই তো বেশ ভালো অবস্থায় আছে। তা তুই কত দাম চাইবি? কেন দাদা, যা দাম সেটাই দেবেন। সত্যি? এতে আবার সত্যি মিথ্যার কি আছে? এ সবজি তো আমার ক্ষেতের সবজি, আড়তদারদের সবজি নয় যে দাম বেড়ে যাবে। তাহলে যে 1 কেজি পটল, 1 আটি পুঁই শাক আর আধা কেজি ঝিঙে। এই নিন দাদা, মোট 140 টাকা হয়েছে। দাদা, খুচরো নেই। আসলে সকাল থেকে কোনো খদ্দের আসেনি তো, তাই আমার কাছে ভাঙতি নেই। ভাঙতি দেওয়া লাগবে না, ও রেখে দে। রেখে দেব? কিন্তু আপনার টাকা এভাবে কি করে রেখে দিই? আরে আমি বলছি না, রেখে দে। ধরে নে, একেবারে তাজা সবজি দেওয়ার জন্য তোকে আমি 60 টাকা বকশিস দিলাম। আচ্ছা দাদা। এ কি নারায়ণ দা, সবজি কিনে ফিরছেন নাকি? হ্যাঁ, মাছ মাংসে আর হাত দেওয়ার উপায় নেই। ভেবেছিলাম এই বর্ষায় মাংস খাবো, তা আর হলো কই। ভাবছি আলো চালের ভাত দিয়ে পটলের চচ্চড়ি খাবো। কিন্তু আমি যে শুনলাম বাজারে নাকি আধ পচা সবজি বিক্রি হচ্ছে। তাই নাকি? তা কে বলেছে তোমাদের? হ্যাঁ,
ওই কালু আর পল্টু তো? হ্যাঁ দাদা, আপনি কি করে জানলেন? এই নাও দেখো, এই সবজিগুলো দেখে কি তোমাদের পচা বলে মনে হয়? আরে তাই তো, সবজিগুলো দেখছি একেবারে তাজা। একদম। আর রমেশ বর্ষার জন্য দামও বাড়ায়নি। বলেন কি, আগের দামে সবজি বিক্রি করছে? হুম। আমরা শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিলাম। সত্যি সত্যি রমেশের কাছে গিয়ে দেখে আসলে হতো আসলে সে কি বিক্রি করছে। ভাগ্যিস নারায়ণ দা, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, না হলে আজকে তো আমাদেরকে দ্বিগুণ দামে মাছ কিনে ফিরতে হতো। চলো চলো, রমেশের কাছ থেকে সবজি না হয় কিনি। আপনারা ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, সবাইকে সবজি দেওয়া হবে। বলুন এখন কার কি লাগবে? এই পল্টু ভাইয়া, এ তুমি কি করলে? বেশি লাভ করতে গিয়ে এখন দেখছি আমাদেরই আসর উঠলো না। আজ প্রথমবার বাজারে আমার একটা মাছও বিক্রি হলো না। তাই তো দেখছি, আমি তো ভেবেছিলাম রমেশের দোকানে কেউ যাবে না, তবুও মানুষজন দেখছি রমেশের দোকানে ভিড় জমাচ্ছে। আজ আমার সব সবজি বিক্রি হয়ে গেছে, আজ তাহলে চাল কিনে বাড়ি ফেরা যাবে। আচ্ছা রমেশ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। তুমি কি এমন জাদু করলে বলো তো, মানুষজন তোমার দোকানে এসে ভিড় করলো, এদিকে আমাদের দোকানে কেউ ফিরেও তাকালো না? সততার চেয়ে বড় কোনো জাদু নেই ভায়া। সৎ পথে যে থাকে তার রুটির যোগান উপরের উনিই জুগিয়ে দেন। হ্যাঁ, এটাই সত্য। বাবা, আজ বৃষ্টির দিনে বাজার বসেছিল? হ্যাঁ বসেছিল বই কি। এই দেখ তোদের জন্য আমি কি এনেছি। এই নাও গিন্নি, বাজার ধরো। আসলে পথে দেখলাম এক পায় ছেলের দল মাছ ধরছে, তাদের কাছ থেকে এক পোয়া পুঁটি মাছ কিনে আনলাম। এগুলো ভালো করে চচ্চড়ি করো তো, বৃষ্টির দিন একেবারে জমে যাবে। আজ তাহলে তোমার বেচা বিক্রি হয়েছে? তাহলে আর এগুলো কিনতে পারতাম? লবণ, হলুদ, ডাল সবই এনেছি। আমি তোমাকে বলেছিলাম না, আমাদের কাজ হচ্ছে শুধু কর্ম করে যাওয়া, ফল ঈশ্বরের হাতে।